জানি কি গেছে আমার। ও চোখ জ্বলতেছে আমার। কি কাজ? দেই তো ওক গেছে মনে খারাপ। ও ভাই সারেন ব্যথা পাইতেছে। বাহ বাহ বাহ, এইখানে কি এরকম রঙ্গলীলা চলতেছে না? কি শুরু করছে এগুলা? কি কইতাছো তুমি? কি কইতাছি কিছু বোঝো না তুমি? কি করতেছো ওর সাথে? কি করতেছো? সি 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 সি, এই সুযোগে তুমি ফষ্টি নষ্টি করতেছো না? আমার না তোমার উপর আগের থেকেই সন্দেহ ছিল। আর এই মেয়ে, এই তুই কিভাবে পারলি আমার বাড়িতে থেকে আমারটা খায় আমারটা পরে আমার জামাইয়ের সাথে ফষ্টি নষ্টি করবে? তোর বিবেকে একটু বাঁধলো না? ম্যাডাম আপনি ভুল করতেছেন, স্যার তোমার ভাইয়ের মতো। ভাইয়ের মতো না? ফষ্টি নষ্টি করার সময় মনে থাকে না, এখন ভাই হয়ে গেছে। এই কতদিন ধরে চলতেছে এগুলা? তুমি আর গায়ে হাত তোলা কেন? ভাগ্য ভালো আমি তোমার গায়ে হাত তুলি না এখন পর্যন্ত। ও কাজের মেয়ের গায়ে হাত তুলছে, তোমার মায়া লাগছে না? দরদ একবার উতলায় উঠতেছে। এই জন্যই তো বলি কতদিন ধরে চলতেছে এগুলা। হ্যাঁ, এই জন্যই তো বলি আমার সাথে শুইতে গেলে খিটখিট করো, আমি তোমার ধরতে গেলে তুমি আমার ঝামটা দিয়ে সরাই দাও। কি এখন আমার আর ভালো লাগে না? আমি পুরনো হয়ে গেছি। তুমি কি শুরু করছো? তুমি কি দেখছো? কি দেখছি? আমি যা দেখছি আমি কি ভুল দেখছি? আমি নিজের চোখে এসে দেখলাম। মানুষ, আমি বিশ্বাস করতাম না যদি এটা অন্য কেউ কইতো। আমি যেখানে নিজে দাঁড়ায় রয়েছি নিজের চোখে দেখলাম, তারপর কি আমি অবিশ্বাস করবো? তুমি আমার কি বুঝাও? আমার বলদ পাইছো? হ্যাঁ, আমার বলদ মনে করো তুমি? আমি বলদ না, বুঝো নাই? তুমি অতিরিক্ত কথা বুঝছো? অতিরিক্ত কি দেখছো? অতিরিক্ত এখন পর্যন্ত কোনো কিছুই দেখো নাই। এখন আমি তোমার গায়েও হাত তুলবো। দেখো তুমি সত্যি করে বলো, সম্পর্ক কতদিন ধরে এরকম ফষ্টি নষ্টি করা শুরু করছো? এই তুমি কি শুরু করছো? কি দেখছো তুমি? কি কইতাছো তুমি? কি আর ফষ্টি নষ্টি কি আর সম্পর্ক? কি বলতেছো তুমি? কি বলতে চাও? ও এখন কিছু বুঝো না? না এখন কিচ্ছু বুঝতেছো না? ধোয়া তুলসী পাতা সাজো তুমি। হ্যাঁ, তুলসী পাতা সাজতেছো। রঙ্গলীলা করার সময় তো মনে ছিল না? হ্যাঁ, আমি তো দেখলাম, আমি এই শাড়িটা দেখলাম কতদিন ধরে চলতেছে এগুলা। আর তোমার যে হয়তো মানুষের সাথে ফষ্টি নষ্টি করতে মন চায়, আমার সাইডে দাও, আমার সাইডে দিয়ে তুমি এই কাজের মেয়েরে বিয়ে করে নাও। তুমি কি বলতেছো? তুমি একবার ভাবছো? আমি ভাইবা চিন্তাই বলতেছি, আমি নিজে চোখে এসে দেখছি। ঠিক আছে, আমি সবকিছু ভাইবা চিন্তা বলতেছি। এই তোকে লজ্জা করলো না? হ্যাঁ, আমার বাড়িতে থাকে আমারটা খাই আমারটা পরে আমার জামাইয়ের সাথে এরকম করতে? হ্যাঁ, তোর বিবেকে একটু বাঁধলো না? ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন। আমি ভুল বুঝতেছি না? আমি নিজের চোখে এসে দেখিনি কতদিন ধরে চলতেছে। এই তুই কি ভালো কতদিন ধরে চলতেছে? কি শুরু করছো তুমি? হ্যাঁ, তুমি কথা বলবো না, একদম কথা বলবো না, খবরদার কোনো কথা বলবো না তুমি। তোমার সাহস কিভাবে হয় তুমি এই কাজের মেয়ের সাথে এরকম করার? হ্যাঁ, তোমার আমার ভালো লাগে না? আমার বলো তো তুমি যে আমার তোমার ভালো লাগে না, তো আমার ছেড়ে দিতা। আমারে তোমার বউ রাইখা তুমি কিসের জন্য এই কাজের মেয়ের সাথে পুষ্টি নষ্টি করতে গেছো? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললা? হ্যাঁ, তোমার মন এত ছোট, এত নোংরা তোমার মন, তোমার চিন্তাধারা এত খারাপ। চুপ! খবরদার ছোট বড় আমারে শিখাবি না তুই। আমি খুব ভালো করেই জানি আমি কি করছি। আমি যা করছি বেশ করছি। আমার উচিত ছিল তোর গায়ে আরেকটা থাপ্পড় বসানোর। আর কি বললি তুই? আমি নোংরা, আমার মন ছোট? হ্যাঁ, এই আমি কি তোর মতো অন্য ছেলের সাথে ফষ্টি নষ্টি করছি? তুই তো কাজের মেয়ের সাথে ফষ্টি নষ্টি করতেছিস। কাজের মেয়ের লোভ সামলাইতে পারোস না। আমি দেখো তোমার বারবার বলতেছি, কিন্তু তুমি যেটা দেখতেছো এটা কিন্তু তুমি সঠিক দাও না, তুমি ভুল দেখছো। তুমি ভুল বলতেছো। মানে এখন আমি চোখে যা দেখতেছি সবই ভুল দেখতেছি, তাই না? আমি যা দেখি সবই ভুল, আর তুই যা করস সবকিছুই রাইট, তাই না? আমার শিখাস তুই? কি সেখানে? বাবা তুমি আসছো, ভালো করছো। আমি এই কুলাঙ্গারের সাথে আর সংসার করবো না। কি হয়েছে? কি হয়েছে তুমি জানো? এই কাজের মেয়ে এখানে ঝাড়ু দিতেছিল, ওই যে সেটা কি বলবো তোমার লজ্জার কথা, আমি নিজে চোখে বিশ্বাস করতে পারতেছি না। আমার জামাই দুধ কলা দিয়ে আমি এতদিন কাল সাপ পুষছি। এই মেয়ে তুমি দাঁড়াও, এই চুপ থাক। কি সেখানে? আমার চোখে একটা কি জানি পড়ছিল, স্যারে ওটা বাই করে দিতে গেছে, এমনটা ম্যাডামে দেখে ম্যাডাম মানে চিল্লাচিল্লি। এই খবরদার মিথ্যা কথা বলবি না, কথা বলবি না। চুপ থাক। তারপরে তোমার চোখে একটা ময়লা গেছিল, ময়লাটা বাইর করে দিয়েই তো। হ্যাঁ বাবা মিথ্যা কথা বলতেছে, আমি হাতে নাতে ধরছি ওদের দুইজনকে। মিথ্যা কথা বলতেছে। এই ওর সাথে সংসার করতে কত বছর হয়েছে? 5 বছর। 5 বছর হয়েছে। তাই 5 বছরের ভিতরে নিজের স্বামীর চরিত্র, আমার স্বামী কিরকম, এটা তুই বুঝতে পারস না? হ্যাঁ, আমি আগের থেকে সন্দেহ করতাম, আমার সন্দেহটা আজকে সত্যি হয়েছে। জানেন আব্বা ও কি করছে? ও কাজের মেয়ের সাথে, ও আমার ছোট বোনের মতো, ও আমার সন্দেহ করলো, আমার চরিত্রে দাগ দিল। তারপর আমি বোঝানোর চেষ্টা করলাম, হয়তো বুঝলি না, ও আমার গায়ে হাত তুললো। বেশ করছি। কিরে জামাই কি কইতাছে? সত্যি বলছি, ওর গায়ে তো একটা হাত দিছি, আর আরেকটা তোলা বাকি ছিল। আরো বাকি ছিল। বাবা চুপ! আমার লজ্জা লাগতেছে। তুই আমার মেয়ে। এই স্বামী স্ত্রী কাকে বলে জানোস? বিশ্বাসের উপর স্বামী স্ত্রী, সেই বিশ্বাসই তো তোর নাই। 5টা বছর স্বামীর সাথে সংসার করতেছস, একসাথে থাকতেছস, খাইতেছস, ঘুমাইতেছস, এখন তো স্বামীর চিনতে পারস নাই। এই কাজের মেয়ে, ও আর ছোট বোনের মতো দেখে। চোখে একটা ময়লা গেছে, বাইর করে দিতেই পারে। তো এই বিষয়টা নিয়ে এত খারাপ দিকে মন্তব্য কেন করছিস তুই? বাবা আর তার চোখ কোনো কথা বলবি না। ছি, তুই না লেখাপড়া করছস, তুই শিক্ষিত মেয়ে,
তার যারা শিক্ষিত লেখাপড়া করে তাদের মন এত ছোট হয়, এত নিচে নামতে পারে? হ্যাঁ, কিরে কথা বলছ না কেন? বাবা আমার মন ছোট না, তুমি চোখে রঙিন চশমা পরে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ আমি না? রঙিন চশমা পরি না, তুই রঙিন চশমা পরছস, তার জন্য যেটা দেখস ওইটাই তোর সন্দেহ লাগে, ওইটাই তোর সন্দেহ লাগে। বাবা আমি নিজে চোখে আইসা হাতে নাতে ওদের ধরছি। হাতে না ধরছস, আর তুই তো সংসার করস। আর আমি যখন বিবাহ কথাবার্তা চলছে তখন আমি ওকে চিনে ফেলেছি যে ছেলেটা কিরকম। শোন, সংসার আছে না, সন্দেহ থাকলে সেই সংসার করা যায় না। সূত্র বলে না, প্রত্যেকটা মেয়ের বেলায় এই যে আমাদের অধিকাংশ আমাদের সমাজে এই সন্দেহের কারণে সংসারটা ভেঙে যায়। আর সন্দেহ করে জানো, তোদের মধ্যে কিছু মেয়েরা আছে অতিরিক্ত সন্দেহ করে, অতিরিক্ত সন্দেহ, যেমন এইটা করলো কেন, ওই করলো কেন, ওইটা করলো কেন, ওই বন্ধুর সাথে মিললো কেন, কিরে? হ্যাঁ, সমাজে চলতে হইলে চিন্তা করেন আব্বা, ও আমার ছোট বোনের মতো আমার বাসায় কাজ করে, ওর সাথে আমারও সন্দেহ করে। হ্যাঁ, আর শুধু ওর সাথে কেন, কি বলবো, রাস্তাঘাটে তো বেরোতে পারি না আপনার মেয়ের নিয়ে, রাস্তাঘাটে বেরোতে পারি না, সিনকেট শুরু করে দেখলো মাইয়া থাকলে আমি নাকি মাইয়া দিকে তাকা থাকি। কিরে কিরে এত সন্দেহের সংসার চলা যায়? ঘরে যে ও যে কাজ করে, আমি তো বলছিলাম বারবার যে ওরা হাত দরকার নেই, কাজ তুমি করো, ওরা রাখছে, ও যে ঘরে কাজ করে, মানে ও কাজ করলে আমি ঘর থেকে বেরোতে পারি না, আমি রুম থেকে বেরোতে পারি না, আমিও অসুবিধা যেতে পারি না। ওই কি আসামি? এক স্বামী কি স্ত্রীর কাছে আসামি? কথা বলছ না কেন? এই তোদের মতো কিছু নারী আছে, স্বামীর কি রে আসামির মতো ঘরে আটকায় রাখে, এইটা করতে পারবো না, রাস্তা দিয়ে বেরোতে পারবো না, ছেলের সাথে কথা বলতে পারবো না, এই মেয়ের দিকে তাকাইতে পারবো না, ওই মেয়ের সাথে কথা বলতে পারবো না। এগুলো কি? এগুলা কি মেন হচ্ছে চরিত্র। এই একটা পুরুষকে তুই যত ঘাট দেয়, যত চেক আপ করে রাখোস, সে যদি চিন্তা করে আমি অন্যায় করবো, কোনোদিন আটকে রাখতে পারবি? এই এখন চাকরি যাইতেছে তোর স্বামী, এখন চাকরি যাইতেছে, আল্লাহ না করুক, খোদা না করুক, আমি চাই না চরিত্র কিরকম, আল্লাহ পাক হেফাজত করুক, এখন যদি কোনো একটা খারাপ জায়গায় গিয়া তুই সময় কাটায় আসে, কোন ছেলের সাথে সময় কাটায় আসে, তুই বুঝবি? গাড়িতে রাখতে পারবি? কথা বলছ না কেন? স্বামী স্ত্রীর সংসার হচ্ছে বিশ্বাস, বিশ্বাস রাখবি স্বামীর উপরে। তুই কাজটা করলি কি? হ্যাঁ, সামান্য একটা বিষয় নিয়ে স্বামীর ছিল হাত তুললি। শোনেন আব্বা, যা হয়েছে হয়েছে এতদিন, আমি আপনারা বলি না, লজ্জার কথা মানুষের বলা যায় না, কারণ নিজের ঘরের কথা তার মানুষের কাছে বলা যায় না। এতদিন অনেক হয়েছে, আগে পরে আমার গায়ে হাত তুলছে, সামান্য ছোট ছোট বিষয় নিয়ে আমার গায়ে হাত তুলছে, সন্দেহ বসে, সন্দেহ কইরা। আমি যদি একটা কাজ করতাম, যদি আমি একটা অপরাধ করতাম, তারপর যদি আমার দুই কথা কইতো, আমি মানাইতে পারতাম, আমি সহ্য করতে পারতাম। যেখানে আমি করিই না, সেইখানে আমার নামে বারবার বারবার মিথ্যা অপরাধ অপবাদ, আমার গায়ে হাত তোলে। আপনি আইসেন, ভালো হয়েছেন, আমি ওর সংশয় করবো। তালাক দিয়ে দেখ। মানে আসলে বাবা 100 বিয়ে ববি, 100 স্বামীর সন্দেহ করবি, এরকম সংসার ভাঙাবি, এর বাদ দিয়ে একটার কাছে ববি, এই সংসার ভাঙবি, আবার একটার কাছে ববি, এই সংসার ভাঙবি, এরকম সংসার? এটা সংসার বলে? এই তোকে সন্দেহ করে তো স্বামী, সন্দেহ করে, তাহলে তুই সন্দেহ কেন করস? কেন করস? খারাপ কিছু দেখতি, খারাপ কিছু চোখে পড়তো, তাহলে তুই সন্দেহ করতে পারি। ছোট বোন চোখে ময়লা গেছে, হাত দিয়ে ছুটে দিতেই পারে, তো অসুবিধা কি? আসলে বাবা আমি এই জিনিসটা দেখে অন্য কিছু যা মাপচা দেখেন, বাচ্চা। চিন্তা করেন আপনি, একটা কাজল মেয়ের সামনে, ছোট বোনের মতো, ওর সামনে আমার কত ছোট করলো, কত অপমান করলো। যা মাপচা। আসলে আমি ভুল করে ফেলছি, আমার মাফ করে দাও। দেখো আসলে আমি বুঝতে পারিনি, এমন ভাবে এসে দেখছি না, হুট করে আমার মাথাটা গরম হয়ে গেছে, আমার মাফ করে দাও। বাবাজি, যেটা ভুল করে বলেছে তুমি মাফ করে দাও। আমি আর সন্দেহ করবো না আজকে। দ্বিতীয়বার যদি এরকম করে, যদি কোনো সন্দেহ করে, আমি আর কোনোদিন কিছু বলবো না। তোমার মনে যা চায় তুমি তাই করো, আর বাসাতে বাইর করে দিও। আর শোন, এই লাস্ট সুযোগ দিল, দ্বিতীয়বার যদি এরকম করো, স্বামীর সন্দেহ করো, তাহলে আমার বাড়ির দরজা কিন্তু তোর জন্য বন্ধ, এটা মাথা রাখবি। আচ্ছা ঠিক আছে, যাও অফিস, অফিসে যাবো। কি কাজটা করলি? এটা কোন মানুষের কাজ? হ্যাঁ, আসলে বাবা আমি বুঝতে পারি নাই, আসলে এমন ভাবে কাজটা। যা ভিতরে যা, কখন এরকম করবি না, স্বামীর সন্দেহ করবি না।